মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা। ভারতীয় মিডিয়ার এক প্রতিবেদনের প্রথম লাইনেই লেখা এটি। আওয়ামী লীগের এক সাবেক সক্রিয় নেতার মুখের কথাকেই কোট করেছেন সংবাদ মাধ্যমটি। সংবাদে স্পষ্ট করে লেখা, গত প্রায় 1 বছর ধরে চলা অচল অবস্থার জন্য বাংলাদেশের সিংহভাগ মানুষ কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই। প্রতিবেদনে আরও লেখা আছে, আজ যেভাবে গোটা দেশে মৌলবাদ মাথাচাড়া দিয়েছে তার পেছনে রয়েছে হাসিনার অপদার্থতা। যেখানে সকাল সকাল চোখ খুললেই গুজব ছড়াতে ব্যস্ত থাকা সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের কাজ বাংলাদেশের নামে করা বদনামের গান, তার বিপরীত দিকে ভারতীয় মিডিয়া সংবাদ প্রতিদিনের এই প্রতিবেদনে লেখা, বাংলাদেশে হিন্দুরা কতটুকু নিরাপদ। সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী প্রশ্নটি করেন বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পারামানিককে, আর তার উত্তরটি ছিল, দেশের সংখ্যালঘু সমস্যা মূলত রাজনৈতিক। আওয়ামী লীগ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল এতদিন। তিনি আরও বলেন, হিন্দু মন্দির ধ্বংসের পেছনে ছিল আওয়ামী লীগের হাত। তবে রিপাবলিকান বাংলা সেদেশে বসেই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করতে সজাগ থাকেন দিবারাত্রি। হুটহাট নতুন নতুন কথা, কখনো বলেন বাংলাদেশ থাকবে না, তো কখনো ডাক্তারবাবু বলে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে কটাক্ষ করেন। অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলমের কথা উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। সেখানে বলেন, দিল্লির সঙ্গে সম্পর্ক মজবুত করতে আমরা সব সময় সচেষ্ট, কিন্তু ওদেশের বেশ কিছু সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে আমরা অসন্তুষ্ট। নাসিমুল বারী, সোহরাব, মোহনা ডিজিটাল।